ধর্মীয় মেলা নাকি জুয়ার মাফিয়াদের রমরমা ব্যবসা? চড়ক মেলার আড়ালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ যেন রাতারাতি পরিণত হয়েছিল ঝান্ডি মুন্ডা খেলার মুক্তাঞ্চলে। অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই প্রকাশ্যে বসেছিল এই জুয়ার আসর। স্থানীয় সূত্রের দাবি, বিকেলে ধর্মীয় সাংস্কৃতিক আবহ থাকলেও রাত বাড়লেই মাঠ জুড়েই শুরু হয় টাকার খেলা। ঘুটির কটকট শব্দ আর জুয়ার বোর্ডের টাকা ওড়ানোর দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছিল সচেতন মহলের একাংশ। অবশেষে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায়। হানাদারিতে জুয়া খেলার বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী, নগদ অর্থ সহ 2 জুয়ারিকে আটক করা হয়। পুলিশের এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআই সুমিত্রা দেববর্মা স্পষ্ট বার্তা দেন, সমাজ থেকে এই ধরনের অবৈধ জুয়া বন্ধ করতে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা। তিনি সচেতন নাগরিকদের এগিয়ে এসে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান। মাইগঙ্গা হোক আর যে কোনো জায়গায় হোক, এলাকাবাসীকেও অনুরোধ করব যে এলাকাবাসীরাও যেন আমাদেরকে সহযোগিতা করে এবং খবরাখবর দিয়ে দেয় এই ধরনের কাজ যাতে না হয়। সবাই মিলে আমাদের সাকসেস হয়েছে আমরা ধরতে, কিন্তু বাকিগুলোকে আমরা ধরতে পারি না। তো আমার বিশেষ করে ওই এলাকাগুলার লোকজনদেরকে খুব প্রচণ্ডভাবে অনুরোধ, আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন আগামী দিনের জন্য। প্রশ্ন উঠছে, ধর্মীয় মেলার পবিত্র পরিবেশকে ঢাল বানিয়ে আর কতদিন চলবে এই জুয়ার রমরমা কারবার? আর কারাই বা রয়েছে এই ঝান্ডি মুন্ডা সিন্ডিকেটের নেপথ্যে? এখন সেটাই খুঁজছে পুলিশ, জানতে চাইছে সাধারণ মানুষ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।